রেডি হয়ে গেছে, ফল কেমন লাগছে। দেরি হয়ে গেছে এখন। তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক। বড়মশাই নিচে বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে এসেছি নিউ টাউন ইকো পার্কে। আমরা 4 নম্বর গেট থেকে এন্ট্রি নিয়েছিলাম। আমরা বাইকে করে এসেছিলাম, তার জন্য 4 নম্বর গেটের ওখানে পার্কিংয়ে গাড়ি পার্ক করে তো ওই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা এন্ট্রি নিয়েছিলাম। আমরা আজকে এসেছিলাম একটু বসে সবাই মিলে আড্ডা দেবো বাইরে, তার জন্য। ইকো পার্কে মূলত আমাদের অনেকবারই ঘোরা। আর এইদিকে দেখো সবাই বললো চ একটু লেকের ধারে যাই। তো লেকের ধারে এসে রীতিমতন কিছু ছবি তুললাম সবাই মিলে, গ্রুপ সিঙ্গেল অনেক ছবি নিলাম। নেওয়ার পরে এখানে এত গরম না, মানে রীতিমতন গরম হাওয়া উঠছিল। তারপর সবাই বললাম যে এখান থেকে গিয়ে অন্য জায়গায় গিয়ে একটু বসবো। তো যার জন্য কিছুটা এগিয়ে ওয়াও মোমো থেকে কিছুটা এগিয়ে আসতে এই একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে গ্রাম বাংলার প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছে। গ্রাম বাংলায় যা হয়, চাষ, দোকান বাজার সব কিছু তুলে ধরেছে। ইকো পার্কে অনেকবার আসা হলেও এই ভিউ পয়েন্টটা আমরা আসা হয়নি, প্রথমেই দেখলাম। তো এই ভিউ পয়েন্টে যেতে গেলে 10 টাকা না 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। ওই সামনেই টিকিট কাউন্টার আছে। তো আমরা রীতিমতন টিকিট কেটে ভেতরে এন্ট্রি নিচ্ছি। আর ঢুকেই প্রথমে ধান জমি, মানে যেখানে ধান চাষ হয়, অনেকটা এরিয়া জুড়েই বেশ ধান চাষটা করেছিল, কিন্তু অর্ধেকটা কেটে অল্প কিছু রেখে দিয়েছে। আর দেখো ধান চাষ করতে গেলে যেরকম বলদ লাগে, যেইভাবে করা হয় সেই সবটাই তুলে ধরেছে। আর এখানে দেখো মাটির বাড়ি। গ্রাম বাংলায় গেলে এখন হয়তো মাটির বাড়ি দেখা যাবে না, তো এখানে রয়েছে। বড়মশাই বলছিল যাও গিয়ে একটু ভেতরে গিয়ে ছবি তোলো, আমি তো ভয়তে যাচ্ছিলাম না। আর এইদিকে দেখো এই যে গাদা, যাদের বাড়ি অনেক গরু মোষ আছে তারা এককালীন অনেকটা বিচুলি কিনে এইভাবে গাদা দিয়ে রাখে। আর এই যে পালকি চলে গগনতলে 6 বেয়ারা, কিছু একটা লেখা ছিল, এটা উঠে গেছে। আর এই যে বাড়ির মধ্যে যে রান্না, উনানে রান্না হচ্ছে, মানে গ্রাম বাংলায় যেরকম। আর এই যে দেয়ালের মধ্যে যেমন গ্রাম বাংলায় ঘুঁটা দিয়ে থাকে সেরকম। আর এইদিকে আমি দেখাচ্ছিলাম গোয়াল বা গরু যেখানে থাকে, গ্রাম বাংলার সমস্ত ছবি তুলে ধরেছে। বেশ ভালোই লাগছিল দেখতে। আর চারিদিকটা পুরো সবুজ। আর এই যে থামসা রেস্টুরেন্ট ইকো পার্কের ভেতরে যেটা আছে, যেখানে আমরা যখন গেছিলাম কোনো কিছু পাওয়া যায়নি, আমাদের যেতে অনেক দেরি হয়ে গেছে। আর এই যে দেখো বাজার, গ্রাম বাংলায় যেমন সন্ধ্যেবেলা বাজার বসে সেই সব বাজার। তারপর এই যে দেখো মন্দির, গ্রাম বাংলায় এরকম পুজো মণ্ডপ থাকে সেই সব তুলে ধরেছে। আর সামনে ছিল পটলদার চায়ের দোকান। এই পটলদার চায়ের দোকান ধরে চা খেয়ে চলে গেল। এই যে পটলদার চায়ের দোকান। তারপর দেখো এদিকে সব বাচ্চারা খেলছে। হ্যাঁ, এখনকার বাচ্চারা খেলে কই, এখন তো সব কম্পিউটার ফোনে আসক্ত। শৈশবটা যত কোথায় হারিয়ে গেছে। আমরা কত খেলতাম, আর এখনকার বাচ্চারা সেই সব খেলার নামই জানে না। অবশ্যই এর জন্য আমরা কিছুটা গার্জেনরাই দোষ। আর এদিকে দেখো চণ্ডীমুণ্ড দুর্গা ঠাকুর বানাচ্ছে। তো তারপরে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাইরা বলে, তো যেতে থেকে এই যে গরুর গাড়ি, তখন বড়মশাই বললো চল এটা করে এখন রিম্পাদের বাড়িতে যাবো। তো সত্যি সত্যি ওরা উঠে যাচ্ছিল, আমি বললাম না না উঠো না, পুড়ে যাবে। তো তারপরে আবার চলে যাচ্ছিলাম। আর এইদিকে দেখো এইভাবে চাষির বীজ পোতা হয়। আর এই যে রথ। তারপরে এই যে আমরা তাড়াতাড়ি করে বেরাচ্ছিলাম, কারণ 8টা বেজে গেছিলো। আর বারবার করে অ্যানাউন্স করছিল যে নিকটবর্তী গেট থেকে সবাই বেরান, পার্ক বন্ধ টাইম হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে আমরা বেরাচ্ছিলাম।
এইটা দেখো মনে হয় কোনো মিউজিয়াম তৈরি হচ্ছিলো, যেটা এখনও তৈরি হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। তো যেতে যেতে রাস্তায় পুরনো কিছু বন্ধুদের সাথে দেখা, আর পুরনো বন্ধুদের সাথে দেখা হলো তো যেন কত গল্প, ছবি তোলা। তো সেই সব গল্প, ছবি তোলা সেরে ওদেরকে টাটা করে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছিলাম। তো তখন রিম্পা বললো চলো আমাদের বাড়ি থেকে ডিনার করে তারপর সবাই একসাথে বাড়ি ফিরবো, কারণ ও ছিল ওদের বাড়িতে। তো আমরা না করাতে পরবর্তীকালে আমরা রাজি হয়ে যাই। তো এখন যাচ্ছি ওদের বাড়িতে। তখন সুরদা বললো চল তোদেরকে একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যাই, সেখান থেকে গেলে নিউ টাউনের রাম মন্দিরটা দেখতে পারবি। তো যেই কথা সেই কাজ। তো আমরা এখন যাচ্ছি নিউ টাউনের রাম মন্দির দেখতে। দেখো এই যে নিউ টাউনের রাম মন্দির, যেটা অবস্থিত গুনি রোড, হাতিয়ারা, নিয়ার অ্যাক্সিস ব্যাংক বা ইকো পার্ক, গুনি। তো দেখো শ্রীরাম মন্দির, যেখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, গল্প করলাম, কিন্তু আমরা ভেতরে ঢুকিনি। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করে বাইরে থেকে একটু দেখে আমরা এখন যাচ্ছি রিম্পাদের বাড়িতে। ওখানে গিয়ে কিছুক্ষণ গল্প করে আমরা ডিনার করতে বসে গেছিলাম, কারণ 10:30 বেজে গেছিলো। আর কাকুকে দেখো বলছিলাম কাকু একটু ভিডিও করলো, তো কাকুর সঙ্গে সঙ্গে ফোন নিয়ে ভিডিও করছিল। সত্যি কাকু কাকিমা খুব ভালো, পুরো বন্ধুর মতন। তো তাড়াতাড়ি করে আমরা ডিনার সেরে এখন বাড়ি ফিরবো। তো এদিকে দেখো বাড়ি আসতে আসতে রাস্তায় দাঁড়িয়ে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। গলাটা শুকিয়ে গেছিলো তাই, আর গরমের মধ্যে আইসক্রিম না খেলে হয়। তো আমরা ততক্ষণ আইসক্রিমটা খাই, আর তোমরা যাও গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।